হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মরিয়ম। ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস লাইফ ক্যাপচার থেকে নিউ একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকে একটি রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে আমার চুলের খাবারের রেসিপি, আর সেটা হচ্ছে অ্যালোভেরা। একটা ভালো করে আমি ধুয়ে তাকে পরিষ্কার করে কেটে উল্টো করে রেখে দিয়েছি। যা কষ ছিল এটার ভিতরে সব বের হয়ে যাবে। অবশ্যই এটা করতে হবে, নাহলে এই কষটাই চুলের ক্ষতি করবে। তো আমার চুলে কোনো কিছুই স্যুট করে না, তাই অ্যালোভেরা আমার খুবই স্যুট করে। যাদের এরকম আমার মতো অ্যালোভেরা স্যুট করে তারা এই রেসিপিটা ফলো করতে পারো। এটা আমি ভালো করে ব্লেন্ড করে নারিকেল তেল দিয়ে এখন জাল করে নিব। খাঁটি নারিকেল তেল হলে আরও বেশি ভালো। তো ওই যে দেখতে পাচ্ছ আমি মেপে মেপে নিচ্ছি। তেল যতটুকু ঠিক ততটুকুই অ্যালোভেরা, এর বেশি বা কম হওয়া যাবে না। আর এটা আমি মাপ করে আড়াই কাপ দুটোটাই আড়াই কাপ পরিমাণ নিয়ে আমি এখন এটাকে ভালো করে জাল করে নিব। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে কাঁচের পাত্র করে মাপতে হবে। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম, আর কাঠের একটা খুন্তি দিয়ে এটা নাড়তে হবে, অন্য কিছু দিয়েই নাড়া যাবে না। তো এটা ভালো মতো বলক চলে আসবে যখন, তখন জালটা একটু কমিয়ে দিতে হবে, কারণ এটা পুড়ে গেলে চুলের জন্য উপকারের পরিবর্তে ক্ষতি হবে। তো এই তেলটা আমি যখনই দেই চুল আমার একটাও পড়ে না, আর এটা যখন না দিই তখন আমার আনাম ধরে ধরে চুল পড়ে যায়। এই যে এরকম হয়ে গেলে বুঝে নিবে যে আমার তেলটা হয়ে গেছে। এখন একটা কাচের পাত্রে ভালো করে সেঁকে নিতে হবে। ঠান্ডা হলে আমি জারে দিব। তো অবশ্যই কাচের জারই হতে হবে। অনেকে চাইলে ইচ্ছা করলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। আমি দুটো করে ই ক্যাপসুল মিক্সড করে চুলে লাগাই। সবাই ভালো থাকবে এবং লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।